ওয়েলকাম টু শুভ ক্লাসেস স্টাডি। তোমরা দেখছো শুভ ক্লাসেস স্টাডি ইউটিউব চ্যানেল। আমরা বিগত দিনে মাধ্যমিক 2024 সালের ফাইনাল বা বোর্ড এক্সামের আমরা ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা এই চ্যাপ্টার থেকে মান 4 ও মান 8 যা যা প্রশ্ন আসবে সেগুলো বলে দিয়েছিলাম। সেগুলো উত্তর একদম বিশ্লেষণ করে বলে দিয়েছিলাম কেমনভাবে লিখতে হবে। আজকে আমরা এই ভিডিওতে ঠিক তেমনভাবেই 3 নম্বর চ্যাপ্টার, যেটার নাম হচ্ছে মাধ্যমিক 2024 সালে কিন্তু এই অধ্যায় থেকেও বড় প্রশ্ন আসবে যেহেতু এখানে বিদ্রোহ রয়েছে। চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রতিরোধ ও বিদ্রোহ, অর্থাৎ স্পেসিফিক্যালি বিভিন্ন বিদ্রোহের সম্পর্কে এই অধ্যায়ে বর্ণিত রয়েছে। প্রতিরোধ ও বিদ্রোহ, তার বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, তার ফলে কি হয়েছিল, কি প্রভাব পড়েছিল সমাজে তখনকার, এই সমস্তগুলো কিন্তু আসবে। তো চলো আজকের এই ভিডিও থেকে এই অধ্যায় অর্থাৎ মাধ্যমিক 2024 সালের ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায়, যার নাম প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায় থেকে মান 4 ও মান 8, এই মান 4 ও মান 8-এ কী কী প্রশ্ন আসে তা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে বলে দেবো। বলে দিতে পারি 100% কমন আসবে, 100% কমন আসবে, এমনভাবেই আমরা সাজেশনটা তৈরি করেছি। স্পেসিফিক্যালি তোমাদের ভিডিও শুরুর আগেই বলে দিই, প্রশ্নগুলো দেখানোর আগেই বলে দিই, ইতিহাসের জন্য আমি নিজেকে বেস্ট বলছি না, তবে বেটার। আমি ইতিহাস বিষয়ে পারদর্শী বলে তোমাদেরকে এই চ্যানেলে ইতিহাসের পুঙ্খানুপুঙ্খভাবে অর্থাৎ মাধ্যমিক 2024 সালে, উচ্চ মাধ্যমিক 2024 সালে, ক্লাস 11-এ 2024 সালে যারা ইতিহাসে 90 পেতে চাও, ফাইনালি মানে 90% নাম্বার পেতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেল জয়েন করতে পারো। আদার সাবজেক্টের সাজেশন আসবে অন্যান্য বিষয়ের, কিন্তু অন্যান্য টিচাররা সেটা প্রোভাইড করবে, তাদের নাম বলা থাকবে, তাদের ডিটেলস বলা থাকবে, সেটা তাদের দায়িত্বে, তোমরা অবশ্যই পাবে। তো ইম্পর্টেন্ট মান 4-এ কি বললাম, মান 4-এ যে প্রশ্ন ইম্পর্টেন্ট অর্থাৎ 4 মার্কসের যে প্রশ্নটা প্রথমে আসার একটা চান্স রয়েছে সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন, এবং সাঁওতাল বিদ্রোহটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে। এই 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন? প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, সাঁওতাল বিদ্রোহের কারণ বলে জিজ্ঞেস করতে পারে, সাঁওতাল বিদ্রোহের কারণ বলে 4 নাম্বারের এই প্রশ্নটা দিতে পারে, সাঁওতাল বিদ্রোহের কারণ। তোমরা অবশ্যই কেন কারণগুলো লিখে দেবে। সচরাচর আমি যদি শর্টকাটে বলি, ভূমি রাজস্বের চাপ বৃদ্ধির জন্য, মহাজনী শোষণ বেড়ে গিয়েছিল তখন, রেল কর্মচারী ও ঠিকাদারদের নির্যাতন তখন খুব বেড়ে গিয়েছিল, সেই কারণেই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে। আর ব্যবসায়ীদের কারচুপি কিন্তু তখন বেড়ে গিয়েছিল। আর অন্যান্য কারণ হিসাবে কিন্তু তোমরা দুটো কারণ দেখাতে পারো, একটা নীলকরদের অত্যাচার আর একটা হচ্ছে খ্রিস্টান মিশনারি কর্তৃক বিভিন্ন সাঁওতালদেরকে ধর্মান্তর অর্থাৎ এক ধর্ম থেকে অন্য ধর্মে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা, ঠিক আছে। নেক্সট হচ্ছে একটা টিকা দিতে পারে, টিকাটা আশা করছি নেক্সট প্রশ্ন টিকা দিতে পারে, টিকাটা দেবে ফরাসি আন্দোলন টিকাটা কিন্তু ইম্পর্টেন্ট, এবারে আসতে পারে, ঠিক আছে। ফরাসি আন্দোলন টিকা কিন্তু এইবারে দিতে পারে, এবং ফরাসি আন্দোলনের টিকাটা তোমরা কিন্তু পড়ে নেবে মান 4-এ এই অধ্যায় থেকে। তো ফরাসি আন্দোলনের টিকা কেমনভাবে লিখতে হবে তোমাদেরকে বলে দিই, যে প্রথমে তোমরা ফরাসি আন্দোলন কাকে বলে বা ফরাসি আন্দোলনে কাদের আন্দোলন হয়েছিল এটা প্রথম 2 লাইন লিখলে, তারপর কিন্তু দুটো টপিকে একটা এই আন্দোলনের লক্ষ্য কী ছিল আর এই আন্দোলন কিভাবে বড় হয়ে গিয়েছিল, কিভাবে বিস্তার লাভ করেছিল, এবং শেষমেশ এই আন্দোলন অবসান অর্থাৎ কিভাবে আন্দোলনটা শেষ হলো, এটা একদম সর্বশেষ লিখে টিকাটা শেষ করবে, ঠিক আছে। এরপর আপাতত টিকা হিসাবে না দিলেও একটা প্রশ্ন আমার এই মুহূর্তে চোখে ভাসছে, সেটা হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। কি বললাম? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহটা কিন্তু তোমরা পড়ে নেবে, টিকা হিসাবেও পড়তে পারো, কিংবা সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল, এই দুটো কি একই সেম, এইভাবেও দিতে পারে প্রশ্নটা। নেক্সট প্রশ্ন দিতে পারে যে ঔপনিবেশিক অরণ্য আইন কি উদ্দেশ্যে প্রণোদিত করেছিল বা কি উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছিল, ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু দিতে পারে। আপাতত এইগুলো আমি দেখতে পাচ্ছি 4 নম্বরে খুব ইম্পর্টেন্ট, বাট তাও বলবো তোমাদেরকে কোল বিদ্রোহের টিকাটা পড়ে যাবে একবার। কোল বিদ্রোহ, এইগুলো যে কটা প্রশ্ন দিলাম সেই কটা প্রশ্নের মধ্যে কিন্তু কোল বিদ্রোহটাকে এই চ্যাপ্টার থেকে 4 মানের টিকা হিসাবে কিন্তু অবশ্যই পড়ে যাবে, কারণ কোল বিদ্রোহ ইজ ইম্পর্টেন্ট ফর দিস চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে কোল বিদ্রোহ খুব গুরুত্বপূর্ণ। আমি 2022 সালে যখন প্রশ্নপত্র নিয়ে ঘাটাঘাটি করছিলাম তখন দেখেছিলাম নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বর্ণনা করো, এটা এবারে দিতে পারে,
পড়ে যেতে আমি বলছি, ঠিক আছে? বাট আমি প্রথমে যেগুলো দিলাম 4 মানে সেগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে। এবার আমরা চলে আসবো মান 8-এর। মান 8-এ কী কী আসতে পারে, অর্থাৎ একদম সব থেকে বড় প্রশ্ন মান 8 বলা হয়। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভূমিকা, উপসংহার, মিডিলে আলোচনা এগুলো দিয়ে কিন্তু বড় করে লিখতে হবে। সেখানে বেশি প্রশ্ন দেবো না, মাত্র আমি 2টো প্রশ্ন দেবো। এই 2টো প্রশ্নতেই তোমাদের একটা প্রশ্ন দেবো আমি, একটা প্রশ্নতেই কিন্তু তোমরা কিন্তু ইজিলি কমন পেয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে একটা 8 মানের প্রশ্ন দেবো যেটা 100% কমন আসবে। সেটা হচ্ছে নীল বিদ্রোহ কেন ঘটেছিল। এক্স্যাক্ট এই প্রশ্নটা আসবে, নীল বিদ্রোহ কেন ঘটেছিল, নীল বিদ্রোহ কেন ঘটেছিল। এবং এই বিদ্রোহের যেহেতু চ্যাপ্টারটা বৈশিষ্ট্য পর্যালোচনা, নীল বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো। তো নীল বিদ্রোহ কেন ঘটেছিল, নীল বিদ্রোহের বৈশিষ্ট্য আলোচনা করো। ভিডিও শেষ হয়ে গেছে প্রায়, এবং শেষে বলে দিই এই বড় প্রশ্নের উত্তরটা কেমনভাবে লিখবে। প্রথম অংশতেই একদম সর্বপ্রথম প্রথম অংশ বলে হেডিং করে লিখবে নীল বিদ্রোহ কেন ঘটেছিল, কত খ্রিস্টাব্দে ঘটেছিল, কাদের কাদের মধ্যে ঘটেছিল, কাদের জন্য ঘটেছিল নীল বিদ্রোহের। এইবার কারণটা লিখবে, ছোট বিস্তর করে 4 লাইন লিখে দিলে প্রথমে নীল বিদ্রোহ কেন ঘটেছিল, তারপর নীল বিদ্রোহের কারণ লিখবে। কি কারণ? 1 দাদন প্রথা, 2 পঞ্চম আইন, 3 লাভজনক চাষে তখনকার সমাজে বাধা দেওয়া হচ্ছিল, 4 পূর্ববর্তী বিদ্রোহ যেগুলো হয়েছিল তার একটা প্রভাব পড়েছিল। বিভিন্ন বিদ্রোহ হয়েছে, তোমরা দেখেছো কোল বিদ্রোহ, চোয়ার বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নানা রকম কৃষক বিদ্রোহ, সেগুলোর যে প্রভাব তার ফলে নীল বিদ্রোহ কিন্তু হয়েছিল। এইবার দ্বিতীয় অংশে নীল বিদ্রোহের বৈশিষ্ট্যটা লিখবে, এবং বৈশিষ্ট্যের মধ্যে কি লিখবে, নীল বিদ্রোহে কারা অংশগ্রহণ করেছিল, শিক্ষিত সমাজের ব্যক্তিবর্গরা। দ্বিতীয়ত নিম্নবর্গের মানুষেরা এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল, যুদ্ধ করেছিল। 3 এই বিদ্রোহ সফলতা তো পেয়েছিল, সেই সফলতাটা কেমনভাবে পেয়েছিল, কতটা পেয়েছিল সেটা। আর ধর্মঘটের প্রথম নজির এই বিদ্রোহের ক্ষেত্রে দেখা যায়। সর্বশেষ মূল্যায়ন বলে লিখে দেবে যে এই পত্রিকায় কোন পত্রিকার মধ্যে এই বিদ্রোহ সম্পর্কে লেখা ছিল। ব্যাস, আজকের মতো 3rd চ্যাপ্টারে বুঝিয়ে দিলাম মান 4 ও মান 8-এ কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে, কোন প্রশ্নগুলো কিভাবে পড়বে, কেমনভাবে উত্তর লিখতে হবে। আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা করছি এবং পরের অধ্যায় নিয়ে আলোচনা করছি মান 4 ও মান 8-এর। এমসিকিউ এসিকিউ নিয়েও চিন্তা করো না, ভিডিও অবশ্যই আসবে। ততক্ষণ তোমরা আমাদেরকে সাপোর্ট করতে থেকো, বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলোকে শেয়ার করতে থেকো। আর অবশ্যই মাধ্যমিকে ইতিহাসে 90 পেতে গেলে, অন্যান্য বিষয়ের সাজেশন পেতে গেলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে